everyone, welcome to Bong Passionate Traveler. এইদিকে হলো লালা রাজপথ রায় সরণির ডাকঘর আর বাইকার্স ক্যাফে। এখানে বেশ এই বিল্ডিংটাতে অনেকগুলো ক্যাফে আছে। চলো ভেতরের দিকে যাই। ওপরে ফ্লোরে উঠতে হবে, সেকেন্ড ফ্লোর। ও 7th ফ্লোরে, তার মানে বোধহয় টেরেস আছে। লিফটে করে 7th ফ্লোর। আমরা আজকে চলে এসেছি ভবানীপুরের একটা বেশ ভীষণ পরিচিত একটা ক্যাফেতে। অ্যাকচুয়ালি আমরা খোঁজ করি যে কোন ক্যাফেটা বেশ সুন্দর হয়, ফটোজেনিক হয় এবং তার সঙ্গে সঙ্গে খাবার দাবারও বেশ ভালো হয়। তো খোঁজ করতে করতে আমরা এই পুরনো ক্যাফেটার সন্ধান পেলাম এবং জানতাম আগে থেকেই, কিন্তু আসা হয়নি। তো এবার বেশ গরম পড়বার আগেই চলে এসেছি এখানে। তো চলো তোমাদেরকে জায়গাটা একটু ঘুরে দেখাই। এই হলো লিফট, আর লিফট দিয়ে উঠেই রোমানিয়া ক্যাফে, আর এটা হলো ভেতরটা। একটু ভেতরটা দেখি। আমরা ঢুকে পড়লাম। এখানে সুন্দর একটা গাছ আছে আর এই জায়গাটায় বসেছি। ডেকোরেশন তো ভীষণ ভালো, মানে একদম ইনডোর গাছ। আমরা অর্ডার দিয়ে ফেলেছি ক্যাপুচিনো, তো আমরা সেটাই খাচ্ছি। সরি, এটা যেমন হয় খেতে আর কি সেরকমই। আর পুরো জায়গাটা এইটা সবচেয়ে মানে ইউএসপি হলো এখানকার, আমার মনে হয় বাইরের আউটডোর পোর্শনটা, তাই না? এইটা আর এই জায়গাটা, এই গাছটা। আমাদের ক্যাপুচিনো, তার সঙ্গে ওরা এরকম কুকিজ দিয়েছে আর সুগারেরও জায়গা রয়েছে। তো দেখি এটা কেমন খেতে। এখনো গরম সেরকম ভাবে পড়েনি, কিন্তু তাও যা ওয়েদার, আর আমাদের কলকাতায় তো উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, মার্চ মাসের সময় চলছে। আর এই গরমে যদি কাছে পিঠে কোথাও ঘুরে বেড়াতে হয় তাহলে আমার মনে হয় ক্যাফেটা কিন্তু মন্দ নয়। আর বিশেষ করে যে ফটোজেনিক ক্যাফেগুলো আমরা ভেবে থাকি যে এখানে যাব, তো আমরা সকাল সকাল ব্রেকফাস্টের জন্য চলে এসেছি রোম্যান্স প্লাস ম্যানিয়া রোমানিয়াতে। এখান দিয়ে ওপরে যাওয়া যায়। এখানে একটা সুন্দর ঘোরানো সিঁড়ি আছে। এখানে আপারটে খুব সুন্দর বসার জায়গা। ক্লাসিক চিকেন স্যান্ডউইচ, কি চিজি। স্যান্ডউইচটা কেমন? এটা হলো পেরি পেরি ওয়েজেস, পেরি পেরি মশলায় দেওয়া আর লেটুস পাতা আছে। ওটা একটা ওয়েজেস রয়েছে পেরি পেরি মশলা দিয়ে, আর ডাবল ডেকার। এই জিনিসটা হলো, এই জিনিসটাকে এলোমেলো হওয়া থেকে রক্ষা করে, যদিও বার্গার ব্যাপারটা খুব মিস। প্যাটিটা কিন্তু বিশাল বড়। কেমন চিজি। বাস্কেটগুলো খুব সুন্দর, এখানে স্পুন ফর্কগুলো আছে। দুটো প্যাটি আছে, তাই ডবল ডেকার। বাইরেটা ঠিক এই রকম, আর খুব সুন্দর একটা সিটিং এরিয়া আছে। এই যে পুরানো সিঁড়িটা না, মানে বড্ড অস্থির। আর তার সঙ্গে সঙ্গে এই যে লাইটগুলো আছে আর কি, দুর্দান্ত। সেই পুরোনো দিনের সেই ইউরোপিয়ান একটা ভাইব, সেটাই মনে করিয়ে দেয়। এটা অ্যাকচুয়ালি বলছে এরা ইটালিয়ান রেস্তোরাঁ। আর ওইখানে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল।
বসার সুন্দর জায়গা রয়েছে, এগুলো নিশ্চয়ই লাইটগুলো জ্বলে ওঠে। আর লো মিউজিক, এত ওপরে 7 ফ্লোরে আছে, আর এইখানে দেখা যাচ্ছে 42। কি ভালো না ভিউটা। গ্রিসের যেরকম স্ট্রাকচার থাকে না আর্কিটেকচার, ওগুলো দিয়ে ওয়ালগুলো সাজানো হয়েছে, আর ওয়ালটাও ঠিক অনেকটা সেই রকমের। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় যেরকম একটা মূর্তি আছে না, ঠিক ওই রকম দেখতে, মানে পুরো ইউরোপিয়ান ধাঁচের আর কি সাজসজ্জা। বিল আমাদের চলে এসেছে। তো বিল দেখার সময় দেখলাম যে 103 টাকা ওরা সার্ভিস চার্জ নিয়েছে। তো আমরা রিকোয়েস্ট করলাম এই চার্জটাকে অমিট করে দিতে। 1364 টাকা বিল হয়েছিল, যেহেতু আমরা এই অ্যাপ থেকে আগে থেকে বুক করেছিলাম। আমরা 236 টাকা হলো ডিসকাউন্ট পেয়েছি, দেন হলো 1148 টাকা। এরকমভাবে আমরা প্রচুরবার পেমেন্ট করেছি। তোমাদের যারা আমাদের ভিউয়ার্স আছো তারা সবাই জানো এটা। আচ্ছা, প্রথমে তো বিল দিয়েছিল 1400 সামথিং দিয়েছিল, ওখানে সার্ভিস চার্জ ছিল 107। তো এটা সবাইকেই বলা, তোমরা চাইলে কিন্তু সার্ভিস চার্জটা কিন্তু ওখান থেকে বলতে পারো যে বাদ দিয়ে দিই। তো এটা এমন কিছু ব্যাপার নয়। তো তারপরেও আমাদের 1364 হয়েছিল। তো যাই হোক, আর খাওয়ার সম্পর্কে বলতে গেলে ডবল টেকার যেটা বার্গার ছিল, প্যাটিটা দুটো ছিল আর বেশ চিজি ছিল, মানে আমার খুব ভালো লেগেছে। আর স্যান্ডউইচটাও ভালো ছিল, তবে আমরা দুটোই একই ধরনের জিনিস নিয়ে ফেলেছি, এটাই হলো ব্যাপার। তোর কেমন লেগেছে? আমার তো সব থেকে বেশি স্যান্ডউইচটা বেশি ভালো লেগেছে, প্রচন্ড ওটা চিজি ছিল আর কি। হ্যাঁ, আর ওটাই আমার বার্গারটা? বার্গারটাও ভালো লেগেছে আমার, ওইটা বেশি। আর তোমার কোনটা বেশি ভালো লেগেছে? বার্গারটা ভালো কিন্তু এক্সপেন্সিভ। তো ঠিক আছে, আমরা আলটিমেটলি তো তিনজনে খেলাম কত, 1100 টাকা। 1100, সেটা ডিসকাউন্ট দিয়ে দাও। হ্যাঁ, ডিসকাউন্ট, হ্যাঁ। তো ইজি ডাইন আউট থেকে আমরা করেছিলাম না? ইজি ডাইন আউট থেকে করেছিলাম, সুইগি থেকেও আছে, সুইগি থেকেও 15% ডিসকাউন্ট আছে। তা একই হয়ে গেল, আমাদের একটা 100 রুপিসের একটা ডিসকাউন্ট পেয়েছি। ভেতরটা বেশ সুন্দর, মানে ভেতরের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সব কিছু খুবই সত্যি খুব ভালো, কিন্তু ব্যাপারটা এটাই বেশ এক্সপেন্সিভ। এটা অনেকটা বলবো চিলিজের সঙ্গে অ্যাক্রোপলিসের যে চিলিজ ছিল, তোমরা না দেখলে আমাদের ভিডিও আছে, ওটা দেখে নিতে পারো, অনেকটা ওই রকমই আর কি। তো যাই হোক, আজকে ব্রেকফাস্ট নিলাম, সেই জন্য অনেক অপশন ছিল না, স্বাভাবিকভাবে ব্রেকফাস্টে তো অতটা ছিল না। আর প্ল্যাটার নিলেও ভালো হতো, 499 টাকা মতো, কিন্তু প্ল্যাটারের মুশকিলটা হলো এটাই যে ওই সেম জিনিসই থাকে, আরও অনেক কিছু এক্সপ্লোর করা যায় না খাওয়ারতে। তো তাই জন্য আমার মনে হলো, কিন্তু বেভারেজেসের প্রচুর অপশন ছিল। তো যাই হোক, তোমরাও রোমানিয়াতে চলে আসতে পারো। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনই নয় প্যাশনই থেকো। ওকে, বাই। মেনু কার্ডটা একটু দেখা, এটা ব্রেকফাস্ট মেনু, যেহেতু আমরা সকাল সকাল এসেছি। আমরা একটু লেট ব্রেকফাস্ট করছিলাম এখানে, সেই জন্য আমাদের ব্রেকফাস্টটা নিতে নিতে 11:30 হয়ে গিয়েছিল। তারপরে ওখানে আমাদের যিনি অ্যাটেন্ড করছিলেন উনি আমাদের 11:30টার সময় এসে বলেন ওনাদের দুপুরের মেনুর যে সমস্ত প্রিপারেশন স্টার্ট হবে, সেই জন্য আমরা যদি কিছু আর নিতে চাই তাহলে যেন তখনই বলে দিই। তো আমরা তো আর অন্য কিছু নিইনি, আর ব্রেকফাস্টে যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম সেই জন্য আমাদেরকে অন্য মেনু কার্ডও আর প্রোভাইড করেনি ওরা। তো আমরা অ্যাপ থেকে বিভিন্ন মেনু কার্ডের যে ছবিটা সেটা পেয়েছি, তো সেগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে ওদের লাঞ্চে, ডিনারে, সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্কের কীরকম প্রাইস আছে, কী কী মেনু আছে খাবারের, তাদের প্রাইস কেমন, সমস্ত কিছু এইখানে আমরা দিয়ে দিলাম। তোমরা একটু পজ করে পারলে দেখে নিতে পারো।